সেই সময়কার আমরা পালিয়ে পালিয়ে জাটিকা প্রোগ্রাম করতাম। এই সবগুলো হচ্ছে এটা হচ্ছে 17 জুলাই যখন শহীদ মিনারে 16 জুলাই। তারপরে এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের তখনকার মানে প্রোগ্রামের। এটা হচ্ছে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতৃবৃন্দের সাথে। এটা হচ্ছে 28শে অক্টোবর নয়াপল্টনে যখন পুলিশ অ্যাটাক করে তার সেই সময়। তারপরে এগুলো হচ্ছে সবগুলো 28 অক্টোবর পরবর্তী প্রোগ্রাম 2023 সনের, 2021 সনের, 22 সনের সবগুলো। পুরো আন্দোলনে যত ধরনের প্রোগ্রাম ছিল সবগুলোতে আমি অ্যাক্টিভ ছিলাম এবং ছাত্রদল নেতৃবৃন্দ ওনারাও জানেন। নাসিরউদ্দিন নাসির ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন প্রোগ্রাম করেছি একসাথে। রাকিবুল হাসান রাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক থাকাকালীন ভাইয়ের সাথে দীর্ঘদিন প্রোগ্রাম করেছি। ওনারাও জানেন যে ছাত্রদলে আমার কতটুকু টেক ছিল, কতটুকু অবদান ছিল এবং ছাত্রদলের প্রতি আমি কতটুকু ডেডিকেটেড এবং লয়াল ছিল এটা ওনারা জানেন। যে গানটাতে শুটিং করেছেন এটা সম্ভবত ছাত্র শিবিরের থিম সং। হ্যাঁ, লীগ পুনর্বাসিত হচ্ছে কিনা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ওরকম মনে করি না যে ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে। কিছু ক্ষেত্রে ছাত্রলীগের যারা 5ই আগস্টের আগে ছাত্রলীগ ছিল এবং পরবর্তীতে 5ই আগস্টের পরে ছাত্রদলে আসছে, তারা হয়তোবা আমি বিশ্বাস করি যে তারা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবার তো সেই ধরনের ক্যাপাসিটি ছিল না যে বাইরে থেকে বেসে থেকে একটা আন্দোলন করবে, পার্টি করবে। তো তাদের সেই ক্যাপাসিটি ছিল না এবং তারা 5ই আগস্টের পরে সুযোগ পেয়েছে এবং তারা ছাত্রদলে এসেছে, এটাই আমি বিশ্বাস করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, অবশ্যই আছে যে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যারা অনেক নতুন নেতা নতুন কর্মীরা তারা ছাত্রদল থেকে মানে হতাশ হয়ে গেছে এবং তারা হচ্ছে মানে ছাত্রদলের প্রতি বিশ্বাস রাখতে পারতেছে না যে এতদিন আপনি রাজনীতি করে যদি আপনার এই পরিণতি হয় তাহলে আমাদের কী হবে। এটা একটা ইস্যু আছে এবং অন্যরা হচ্ছে এটা আমি আশা করবো ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সেই বই থেকে তাদেরকে কাটিয়ে উঠতে দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে যে আমি মানে যে নোটিশে লেখা হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়। আমার যদি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়ে থাকে সেটা দায়ী হবে 2018 থেকে 2025-এর মধ্যে, যেহেতু এই সময়টা আমি সংগঠনে ছিলাম। এর আগে আমি সংগঠনে ছিলাম না। এর আগের একটা কাজ যেটা আমি না বুঝে অবুঝ অবস্থায় করেছি সেটার জন্য সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ আসলে গ্রহণযোগ্য নয় এবং এটা নীতি নৈতিকতার পরিপন্থী অবস্থায়। রাজনীতি না বোঝার অবস্থায় অবশ্য অনেকেই থাকে যারা আমাদের মতো গ্রামে বড় হয়েছে। যারা ঢাকায় থাকে তারা আসলে আপনি দেখেন জুলাই আন্দোলনে ইন্টারমিডিয়েট ছাত্রদের অবদান অনেক বেশি ছিল। তারা আবেগে তাদের যেই আবেগ সে আবেগ কাজে লেগে তারা অনেক বেশি আসছে এবং ওই ব্যাচের অনেক শিক্ষার্থী মারা গিয়েছে, শহীদ হয়েছে। তো আমরা এটা যেমন একটা চিত্র, আরেকটা চিত্র আমরা দেখি যে গ্রামের যারা ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেলের স্টুডেন্ট বা এর নিচে তারা আসলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, রাজনৈতিক আইডিওলজি সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু ছাত্রদল বলেন বা কোনো ক্রিয়াশীল সংগঠনগুলো এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো কাজ করে না, কাজ নেই, সেহেতু শিবির সেই জায়গায় কাজ করে। তো সেই জায়গায় কাজ করে শিবির হচ্ছে যারা মেধাবী, যারা ভালো করে তাদেরকে টার্গেট করে। তো আমি হয়তো বা নিজের অজান্তে সেই টার্গেটেড হয়েছিলাম, যেটা আমি জানতাম না। এবং শিবিরের সাথে আমার সাংস্কৃতিক সেই মল্লিক একাডেমি ছাড়া শিবিরের সাথে আমার কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিল না এবং নেই। কেন্দ্রীয় সংসদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আমার চেষ্টা অব্যাহত আছে। আমি কেন্দ্রীয় সংসদের সাথে যোগাযোগ করব এবং আমি তাদেরকে আমার ব্যাখ্যা বলবো। আর তানভীর হাতিয়াল মায়ের যেই বাম জোটের মিছিলে অংশগ্রহণের ব্যাপারটা, এটা হচ্ছে যে একটা সার্বজনীন একটা প্রোগ্রাম ছিল। সেখানে মেয়েদের, নারী নেত্রীদের উপর জুলাইয়ের নেতৃত্বের উপর হামলার একটা প্রতিবাদের মিছিল ছিল। সেটাতে সে যাওয়াটা আমি দোষের কিছু মনে করি না। আমাদেরও শহীদ শাহরি আলম সাম্য হত্যাকাণ্ডের অনেক প্রোগ্রামে বামরা আমাদের সাথে, বামদের অনেকে যুক্ত হয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। এটা কোনো দোষের মনে করি না।